আসসালামু আলাইকুম। ইসরায়েল ইরানে হামলা করেছে ভয়াবহ। প্রধান অভিযোগ যে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে। এখানে আমেরিকার পারমাণবিক অস্ত্র আছে, ইসরায়েলের আছে, ফ্রান্সের আছে, যুক্তরাজ্যের আছে, চীনের আছে, ভারতের আছে, পাকিস্তানের আছে। তাহলে ইরানের থাকলে সমস্যা কোথায়? দেখুন, এর প্রধান মূল কারণ যে মুসলিম রাষ্ট্রগুলিতে পারমাণবিক অস্ত্র থাকতে পারবে না। তাদের যে প্রতিরক্ষা, ইরানের কোনো বিমান নাই যে বিমান দিয়ে ইসরায়েলে আক্রমণ করবে। ইরানের প্রধান উপাদান হলো তাদের ড্রোন এবং মিসাইল দিয়ে হামলা করা। এই ইরানের মিসাইল এবং ড্রোন যদি ইসরায়েলে হামলা করতে চায়, তাহলে ইরাকের আকাশ, জর্দানের আকাশ ব্যবহার করতে হবে। জর্দানে আমেরিকার ঘাঁটি আছে, সামরিক ঘাঁটি আছে। জর্দানের আকাশে যাওয়া মাত্রই জর্দান ইরানের এই ড্রোন এবং মিসাইলগুলো আটকিয়ে দেয় এবং ক্ষতিগ্রস্ত করে। দেখুন, মুসলিম রাষ্ট্রগুলিতে আমেরিকার ঘাঁটি আছে, জর্দানে আমেরিকার ঘাঁটি, সৌদি আরবে আমেরিকার ঘাঁটি, সংযুক্ত আরব আমিরাতে আমেরিকার ঘাঁটি, কুয়েতে আমেরিকার ঘাঁটি, কাতারে আমেরিকার ঘাঁটি, তুরস্কে আমেরিকার ঘাঁটি। তাহলে ইরান একা কী করবে? তারা আমেরিকার নিরাপত্তার বলয় থেকে মুসলিম রাষ্ট্রকে কীভাবে রক্ষা করবে, এটা ভাবুন আপনারা। যদি মুসলিম রাষ্ট্রগুলো তারা সামরিক জোট গঠন না করে, মুসলিম রাষ্ট্র স্বাধীনভাবে তাদের অস্তিত্ব টিকিয়ে রাখতে পারবে না। 6 জন বিজ্ঞানী নিহত হয়েছে ইসরায়েলের হামলায় ইরানের। আবার অন্যদিকে জরুরি অধিবেশন ডেকেছে আয়াতুল্লাহ আল খামেনি, মানে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা। দেখুন, রাজতান্ত্রিক দেশগুলি যতদিন আমেরিকাকে টাকা দিতে পারবে ততদিন পর্যন্ত তারা নিরাপদে টিকে থাকতে পারবে। যখন টাকা দিতে পারবে না, তখনই এই রাজতান্ত্রিক দেশগুলিতে বিশৃঙ্খলা সৃষ্টি করবে আমেরিকা, ইসরায়েলের মাধ্যমে। সময় থাকতে সতর্ক হন। এদিকে নিন্দা করেছে ওমান ও সৌদি আরব, উদ্বিগ্ন চীন। সময় সুযোগ থাকতে ওআইসি যদি তাদের সামরিক বাহিনী গঠন না করে, তাহলে মুসলিম রাষ্ট্রগুলো তাদের অর্থনৈতিক ব্যবস্থা এবং তাদের শান্তি নিরাপত্তা নিশ্চিত করতে পারবে। দ্রুতগতিতে এই ব্যবস্থা গ্রহণ করে নিরাপত্তা জোট গঠন করে সবাই ভালো থাকে।